সো আজকের লাস্ট টপিক যেটা আমি করাবো সেটা হচ্ছে সেকশন 143। সেকশন 142 করে নিলাম, সেকশন 143টা আজকে করাবো, লাস্ট টপিক আজকের। আচ্ছা, সেকশন 143 ডিলস উইথ পাওয়ার্স অ্যান্ড ডিউটিজ অফ অ্যান অডিটর অর অফ অডিটার্স। পাওয়ার্স অ্যান্ড ডিউটিজ অফ অডিটার্স। ওকে, আজকে জাস্ট আমরা পাওয়ার্সগুলো পড়বো। ওকে, পাওয়ার্স অফ অডিটার্স। আজকে ক্লাসটা মোটামুটি ছোটোই থাকবে। নেক্সট ডে আমরা ডিউটিসগুলোকে কন্টিনিউ করবো। হোয়াট আর দ্য ডিউটিজ অফ অডিটর? ওকে, সো পাওয়ার্স অফ অ্যান্ড ডিউটিজ অফ অডিটার্সে কী পড়বো? হোয়াট আর দ্য পাওয়ার্স অফ অডিটার্স? পাওয়ার্স হচ্ছে অ্যাকচুয়ালি অডিটরের তিনটে পাওয়ার আছে। নাম্বার ওয়ান পাওয়ার কি? নাম্বার ওয়ান পাওয়ার হচ্ছে রাইট টু ইন্সপেক্ট দি বুকস অফ অ্যাকাউন্টস। অবভিয়াসলি আমার অডিটরের তো ফার্স্ট পাওয়ার বা রাইট এটাই হবে, রাইট। আচ্ছা, পাওয়ার্স মানে আগে একটা জিনিস বোঝাই, পাওয়ার্স মানে কিন্তু হোয়াট আর মাই রাইটস। আমার রাইটস কি? এটা আমার রাইট, আমি এটা করব, দিস ইজ মাই রাইট। ডিউটিস মানে দিস আর মাই অব্লিগেশন, আমি বাধ্য করতে, আই এম অবলাইজড। দের ইজ এ ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড ডিউটিস। পাওয়ার্স মানে হচ্ছে দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার। আর ডিউটিস মানে এটা আমাকে করতে হবে, দিস ইজ মাই অব্লিগেশন, এটা আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, অ্যাজ পার এনি ল দিস ইজ মাই অব্লিগেশন, আই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড রাইট মিনস আই হ্যাভ দ্য পাওয়ার, দিস ইজ মাই অধিকার। ওকে, রাইটস তাহলে পাওয়ার্স মানে হচ্ছে রাইটস, আর ডিউটিস মানে হচ্ছে আমার অব্লিগেশনস। এই যে সকালে কলেজ যাচ্ছিস, এটা কি তোদের এখন ডিউটি, ইটস ইউর অব্লিগেশন। ইচ্ছা না করলেও তোকে কলেজ যেতে হবে, বা আমরা যে কলেজ যাচ্ছি, দিস ইজ মাই ডিউটি। ইচ্ছা না করলেও আমাকে কলেজ যেতে হবে, সকালবেলা তোদেরকে পড়াতে হবে, যদি ইচ্ছা নাও করে, বিকজ দ্যাটস মাই ডিউটি, আই হ্যাভ টু ডু ইট। বাট হোয়াট আর মাই রাইটস? ইফ আই উইশ, আমি যদি চাই তোদের অ্যাটেন্ডেন্স আমি ক্যান্সেল করে দেবো, আমি যদি চাই তোদেরকে মার্কস আমি কম দেবো, আমি যদি চাই তোদেরকে মার্কস আমি ফুল মার্কস দেবো, দ্যাটস মাই রাইট। অ্যাজ আ টিচার আই হ্যাভ দিস রাইট। বাট অ্যাজ আ টিচার হোয়াট আর মাই ডিউটিস? মাই ডিউটিস কি? আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে উইদিন টাইম, আমাকে ক্লাসে আসতে হবে, আমাকে ক্লাস করাতে হবে, দ্যাটস মাই ডিউটিস অ্যান্ড অব্লিগেশন। আমি ক্লাসে এসে আমি তোদেরকে বকতেও পারি, মারতেও পারি, যা ইচ্ছা করতে পারি, দ্যাটস মাই রাইট। অ্যাজ আ টিচার আই ক্যান ডু দ্যাট। বাট আমার ডিউটিস বা কি? বাট হ্যাঁ, অবভিয়াসলি আমার এমন রাইট নেই যে কি যে আমি এমন মারবো যে কি যে কারোর কিছু হয়ে যাবে, সেরকম না। ওকে, অবভিয়াসলি এইটা কোনো টিচারের রাইট হতে পারে না, যে যেহেতু আই এম টিচার আই উইল ইউজ মাই পজিশন, এটা কোনো দিন হতে পারে না। হ্যাঁ, একটা লিমিট অবধি আমি তোদেরকে বকাবকি করতে পারি, বাট তার বাইরে তো নয়, যেখানে তোরা মেন্টালি এফেক্টেড হয়ে যাবি বা মেন্টালি হার্ম হয়ে যাবে, সেরকম কিছু করার আমার কাছে রাইট কখনোই থাকতে পারে না। সে আমার কাছে কেন, কারোর কাছে থাকতে পারে না। ক্লিয়ার? সো হোয়াট আর মাই ডিউটিস অ্যান্ড হোয়াট আর মাই রাইটস বুঝে গেলি? রাইটস আমার কি, ডিউটিস আমার কি। তোর ডিউটিস কি? কলেজে আসতে হবে, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট তোর রাইট কি? ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। ওকে, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, ইউ ক্যান সলভ আ প্রবলেম, ইউ ক্যান ব্রিং নিউ প্রবলেমস, এটা হচ্ছে তোর রাইট। ওকে, সো পাওয়ার্স অ্যান্ড ডিউটিসের মধ্যে হোয়াট আর দ্য পাওয়ার্স আজকে আমরা পড়বো। পাওয়ার্সের মধ্যে ফার্স্ট হচ্ছে রাইট টু ইন্সপেক্ট দ্য বুকস অফ অ্যাকাউন্টস। অবভিয়াসলি অডিটরের কাজই হচ্ছে টু গিভ আ রিপোর্ট on the what is the give a report on what fairness and trueness of the books of accounts। তাহলে তাই জন্য তো তাকে ইন্সপেকশন করতে হবে বুকস অফ অ্যাকাউন্টসে, তবেই না সে রিপোর্টটা দিতে পারবে। ওকে, নাম্বার টু কি? রাইট টু সিক information and explanation। right to seek information and explanation কি? right to seek information and explanation। রাইট টু সিক ইনফরমেশন অ্যান্ড এক্সপ্রেস। সিক মানে আমি অ্যাজ অ্যান অডিটর, আমি ডাইরেক্টর্স, কোম্পানির ডাইরেক্টর্স বা কোম্পানির ক্রেডিটার্স, যাদের কাছ থেকে ইচ্ছা আমার যা যা ইনফরমেশন দরকার, যা এক্সপ্লেনেশন দরকার, সেইটা আমি চাইতে পারি। অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ মি ফ্রম দ্যাট, বিকজ দ্যাটস মাই রাইট, দ্যাটস মাই পাওয়ার। ফার্স্ট রাইট কি? টু ইন্সপেক্ট বুকস অফ অ্যাকাউন্টস। সেকেন্ড কি? টু সিক ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন। আর থার্ড কি? টু অ্যাটেন্ড জেনারেল মিটিং। ইটস মাই রাইট, আমি চাইলেই আমি অ্যাটেন্ড করতে পারি। যেমন আমি যেটা বললাম, সেকশন 146 কি বলছে যে ICAI
সেকশন 146 কি বলছে, যে আইসিএআই বলেছে যে যদি অডিটরের কোনো সময় মনে হয় দ্যাট দি ডাইরেক্টর্স আর ডেলিবারেটলি কনসিলিং এনি মেটেরিয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স অর দ্য ডাইরেক্টর্স আর মিসইন্টারপ্রেটিং দি অডিট রিপোর্ট, ইন দ্যাট কেস কি হতে পারে, ইন দ্যাট কেস দ্য অডিটর ক্যান অ্যাটেন্ড দ্য জেনারেল মিটিং। সো দিস ফলস আন্ডার দ্য রাইট অফ অ্যান অডিটর। তাহলে আমার তিনটে পাওয়ার বা রাইট কি, একটা হচ্ছে রাইট টু ইন্সপেক্ট দ্য বুকস অফ অ্যাকাউন্টস, রাইট টু সিক ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন। আচ্ছা, আর বুকস অফ অ্যাকাউন্টস মানে শুধুমাত্র যে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস এমন না, কোম্পানি যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে, কোম্পানি যদি কোনো অ্যাসোসিয়েট কোম্পানি থাকে, তাদেরও বুকস অফ অ্যাকাউন্ট আমি চাইলে আমি ইন্সপেক্ট করতে পারি। রাইট টু সিক এনি ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, যে কোনো ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন আমি চাইতে পারি, ঠিক আছে, যে কারুর কাছ থেকে চাইতে পারি। আর রাইট টু অ্যাটেন্ড দ্য জেনারেল মিটিং। ওকে, রাইট টু অ্যাটেন্ড দ্য জেনারেল মিটিং। আচ্ছা, এবার বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে কি কি থাকতে পারে? বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে কি থাকে? ফিনান্সিয়াল বুক, মেমোরান্ডাম বুক, ভাউচার্স, বিলস, সাপোর্টিং ডকুমেন্টস, এগুলো সমস্ত কিছু বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে পড়ছে। ইটস আ ব্রডার টার্ম, অনেক কিছু এর মধ্যে ইনক্লুড আছে, যা যা আমার অডিটরের দরকার ফর গিভিং আ রিপোর্ট, ফর প্রিপেয়ারিং আ রিপোর্ট, সেই সমস্ত কিছু বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে পড়ছে। তার মধ্যে বিলস, ভাউচার্স, কোনো সাপোর্টিং ডকুমেন্ট, এই সমস্ত কিছু বুকস অফ অ্যাকাউন্টসের পার্ট। এবারে এই তিনটে রাইট অ্যাকচুয়ালি সেকশন 143 বলে, বাট আইসিএআই আরও দুটো রাইট বলেছে যেটা অডিটরের আছে। এই তিনটে তো বলেই সেকশন 143, বাট এই সেকশন 143 এর মধ্যে আইসিএআই এর এই দুটো রাইট ইজ নট ইনক্লুডেড। আইসিএআই যে দুটো রাইট আরও এক্সট্রা দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এই দুটো রাইট এই তিনটে রাইটের মধ্যে বা এই সেকশন 1-এর মধ্যে ইজ নট ইনক্লুডেড। এইটা আইসিএআই আলাদা করে দিয়েছে, এটা এই সেকশনের কিন্তু পার্ট না। তাই যদি কোনো সময় বলে যে কি যে সেকশন 143-তে কি বলছে রাইটস, তাহলে কিন্তু শুধু এই তিনটেই লিখবি। ওকে, শুধু এই তিনটেই লিখবি। যদি বলে ডিসকাস দ্য রাইটস অফ অ্যান অডিটর, কোয়েশ্চেনটা বোঝ, যদি বলে ডিসকাস দ্য রাইটস অফ অ্যান অডিটর অ্যাজ পার সেকশন 143, দেন জাস্ট রাইট দিস থ্রি রাইটস। যদি বলে ডিসকাস দ্য রাইটস অফ অ্যান অডিটর, দেন এই দুটো রাইটও ইনক্লুড করে দিবি। তখন কিন্তু সেটা বলবি না, তখন কি বলবি, অ্যাজ পার সেকশন 143 দ্য অডিটর হ্যাভ দিস 3 রাইটস অ্যান্ড অ্যাজ পার আইসিএআই দি অডিটর অলসো হ্যাভ দিস 2 রাইটস। যদি কোয়েশ্চেন থাকে ডিসকাস দ্য রাইটস অ্যাজ পার সেকশন 143, শুধু এই তিনটে রাইট বলবি। যদি বলে ডিসকাস দ্য রাইটস অফ অ্যান অডিটর, কিছু স্পেসিফাই করেনি, তাহলে এই তিনটে তো বলবি, সাথে আইসিএআই দুটো রাইটও বলবি। এবার আইসিএআই কি দুটো রাইট দিয়েছে আমরা শুনি। একটা হচ্ছে রাইট টু লিয়েন, LIEN, রাইট টু লিয়েন। আর নাম্বার 2 হচ্ছে রাইট টু রিপোর্ট টু মেম্বার্স। ওকে, রাইট টু রিপোর্ট টু মেম্বার্স অবভিয়াসলি আইসিআই এর মানে অডিটরের কাছে এমনি পাওয়ার আছে, যদি মানে অডিটর কোনো অবজারভেশন দেখে, কোনো কিছু ভুলভাল দেখে, অডিটরের কাছে এমনি পাওয়ার আছে যে অডিটর মেম্বার্সদেরকে রিপোর্ট করবে, এটা অডিটরের কাছে এমনি রাইট আছে। রাইট টু লিয়েনটা আমরা একটু শিখে নিই। রাইট টু লিয়েন মানে হচ্ছে অডিটর হ্যাজ দ্য রাইট টু রিটেন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। কি লিয়েন মানে হচ্ছে রিটেন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, মানে বই, মানে বুকস অফ অ্যাকাউন্টস বই খাতা নয়, বুকস অফ অ্যাকাউন্টস মানে ফিনান্সিয়াল যে সমস্ত মেমোরান্ডাম বা ভাউচার সমস্ত কিছু বাজেয়াপ্ত করতে পারে। রাইট টু রিটেন, নিজের কাছে নিয়ে নিতে পারে। কখন রিটেন করা পসিবল? যখন অডিটর নিজের সমস্ত ডিউটি ফুলফিল করে দিয়েছে, অডিট রিপোর্ট দিয়ে দিয়েছে, কিন্তু অডিটরকে ফিজ দেওয়া হয়নি, অডিটর নিজের ফিজই পায়নি, তখন অডিটরের কাছে রাইট আছে যে অডিটর সমস্ত বুকস অফ অ্যাকাউন্টসকে রিটেন করে নিতে পারে তার ক্লায়েন্টের। ঠিক আছে, ক্লায়েন্ট ফিজ দিতে মানা করলো, অডিটর বই আর দিল না, অডিটর কি করলো, বুকস অফ অ্যাকাউন্টস নিজের কাছে রেখে দিল। কিন্তু তা বলে এ নয় যে কি যে ফিজ দেয়নি একবার তাই অডিটর রেখে দিল মানে রেখেই দিল। যদি কোম্পানি ফিজ দিয়ে দেয় তখন বুকস অফ অ্যাকাউন্ট সমস্ত কিছু আবার ফেরত দিয়ে দেবে ক্লায়েন্টকে, মানে কোম্পানি তো অডিটরের ক্লায়েন্টকে ফেরত দিয়ে দেবে। দিস ইজ রাইট টু লিয়েন। তাহলে রাইট টু লিয়েন কখন পসিবল? রাইট টু লিয়েন ইজ অনলি পসিবল আফটার দ্য অডিটর হ্যাভ পারফর্মড all his duties, and after performing his duties the auditor have not received his fees. তখন the auditor has the right to retain the books of accounts of his client, and once the auditor receives his fees, he can again give back those books. This is right to lien. And right to report to members.
এই দুটো রাইট দিয়েছে হচ্ছে কি ICAI। ক্লিয়ার? তাহলে একটা রাইট পাওয়ার্সের মধ্যে কি পড়ছে, সেকশন 143 ডিলস উইথ পাওয়ার্স অ্যান্ড ডিউটিস। আমরা আজকে শুধু পাওয়ার্সগুলো পড়লাম। পাওয়ার্স অ্যাজ পার সেকশন 143, যদি টু বি টু স্পেসিফিক সেকশন 143 সাবসেকশন 1 হয়ে এই পাওয়ার্সগুলো থাকে। তো পাওয়ার্সগুলোতে কি কি আছে? পাওয়ার্সগুলোতে আছে রাইট টু ইন্সপেক্ট দ্য বুকস অফ অ্যাকাউন্ট, right to seek information and explanation, and right to attend what? Right to attend the general meeting. এইগুলো হচ্ছে 3টে পাওয়ার্স। কিন্তু ICAI আরও 2টো এক্সট্রা পাওয়ার দিয়েছে, কিন্তু সেটা কিন্তু সেকশন 143 সাবসেকশন 1 এর পার্ট না। তাই যদি কোয়েশ্চেন আসে রাইট দ্য হোয়াট আর দ্য রাইটস অফ অ্যান অডিটর অ্যাজ পার সেকশন 143 সাবসেকশন 1, তখন তোদেরকে কি আনসার দিতে হবে? এই 3টে রাইট। কিন্তু যদি বলে হোয়াট আর দ্য রাইটস অফ অ্যান অডিটর, ব্যাস কোয়েশ্চেন এন্ড, হোয়াট আর দ্য রাইটস অফ অ্যান অডিটর, তাহলে শুধুমাত্র এই 3টের সাথে সাথে এই 3টে দিলে হবে না, এর সাথে সাথে ICAI যে 2টো রাইট দিয়েছে, রাইট টু লিয়েন অ্যান্ড রাইট টু রিপোর্ট টু মেম্বার্স, এই দুটোও দিতে হবে। ক্লিয়ার? রাইট টু লিয়েনটা বুঝে গেলে কি হয়, জাস্ট কি ইফ দ্য auditor can retain the books of account only if auditor have performed all his duties and the client have failed to give the fees to the auditor, তখনই রিটেন করতে পারে। কিন্তু হ্যাঁ, once the auditor receives his fees, he can again give back the book. মানে he needs to give back the book, it's mandatory. তুমি ফিস দাওনি তো আমি বই রেখে দিয়েছিলাম, তুমি ফিস দিয়ে দিলে আমি বই ফেরত দিয়ে দিলাম। আর রিপোর্ট টু মেম্বার্স তো করতেই পারে। সো ক্লিয়ার? সো আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমাদের যা যা ছিল সেকশন, সেখানে ছিল সেকশন আমরা পড়ে নিয়েছি হচ্ছে তোর ওগুলো তো হয়েই গেছিলো, বললাম 142 রেমিউনারেশন, তারপর হচ্ছে তোর 143 করে নিলাম, 145 146 করে নিলাম। ক্লিয়ার? ওকে, আজকে এত অবধি থাক। থ্যাংক ইউ।